দেখো এটা একটু মনোযোগ সহকারে শোনো। অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টু প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য ফর্মস অফ দ্য আন্ডারলাইনড নাউন্স। এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টু প্যাসেজ, মানে দুইটা প্যাসেজ পড়তে বলা হচ্ছে। অর্থাৎ এই যে এই একটা প্যাসেজ এই দুইটা প্যাসেজ পড়তে বলা হচ্ছে। অ্যান্ড নোটিস এবং লক্ষ্য করতে বলা হচ্ছে দ্য ফর্মস অফ দ্য আন্ডারলাইনড নাউন্স। এরপরে এই যে এখানে আন্ডারলাইন করা রয়েছে এই নাউনের গঠনগুলোর দিকে লক্ষ্য করতে বলা হচ্ছে। দেখো এখানে মূলত নাম্বার মানে সংখ্যা সেটা শেখানো হচ্ছে। অর্থাৎ আমরা কি জানি এই নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা কি প্লুরাল নাম্বার, তাই না? এইটা নাউনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। যেমন দেখো এখানে মিস্টার আসলাম ইজ আ টিচার, মানে মিস্টার আসলাম হয় একজন শিক্ষক। হিজ ওয়াইফ ইজ আ ব্যাংকার, তার স্ত্রী হয় একজন ব্যাংকার, মানে ব্যাংকে চাকরি করে। দে হ্যাভ অনলি ওয়ান চাইল্ড, তাদের শুধু একটা সন্তান আছে। দেয়ার্স ইজ আ স্মল ফ্যামিলি, তাদের একটা ছোট পরিবার আছে বা রয়েছে। দে লিভ আ হ্যাপি লাইফ, তারা একটি সুখী জীবন যাপন করে। ঠিক আছে? তো এখানে দেখো এই যে সবগুলাই কিন্তু এক বচন মানে সিঙ্গুলার। যেমন এই যে টিচার দিয়ে একজন শিক্ষককে বোঝানো হচ্ছে। এরপরে ব্যাংকার মানে একজন, চাইল্ড মানে একজন শিশু, ফ্যামিলি মানে ছোট একটা পরিবার, এটাও সিঙ্গুলার। আবার এই লাইফ এটাও সিঙ্গুলার। এবারে 2 নম্বরে বলা হচ্ছে দেখো এইগুলা সব প্লুরাল হবে। মিস্টার অ্যান্ড মিস্ট্রেস হাসান আর টিচার্স। ঠিক আছে? যে মিস্টার এবং মিস্ট্রেস হাসান তারা উভয় শিক্ষক শিক্ষিকা। এই যে এস রয়েছে টিচার্স, এস বা ইয়েস থাকবে, এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। দে হ্যাভ টু চিলড্রেন, দেখো এখানে ছিল চাইল্ড আর এখানে টু চিলড্রেন, এই যে শিশুরা, তাদের দুইটা সন্তান আছে। বোথ অফ দেম আর স্টুডেন্টস, তারা উভয়ই শিক্ষার্থী, এই যে স্টুডেন্টস। খেয়াল করবা যে প্রতিটা মানে সিঙ্গুলার থেকে প্লুরালের শেষে যেগুলো প্লুরাল সেগুলো এস বা ইয়েস থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগই এমন। অল দ্য 4 মেম্বার্স, এই যে দেখো একটা জিনিস দেখো, এমনিতেই নর্মালি মেম্বার মানে কি সদস্য, আর সেটাকে প্লুরাল করতে গিয়ে হয় মেম্বার্স মানে সদস্যরা। অফ দিস ফ্যামিলি আর ফন্ড অফ বুকস, মানে বইয়ের ভক্ত, মানে তাদের পরিবারের এই 4 জন সদস্যই তারা বইয়ের ভক্ত, মানে বই পড়তে ভালোবাসে। বুঝতে পারছো? এখন এখানে দেখো বলা হচ্ছে ইন দ্য ফার্স্ট প্যাসেজ, প্রথম প্যাসেজে ইচ অফ দ্য আন্ডারলাইনড নাউন্স ডিনোটস অনলি ওয়ান পারসন অর থিঙ্ক। এই ডিনোট মানে কি জানো? বোঝাই। এখানে দেখো ইন দ্য ফার্স্ট প্যাসেজ, প্রথম প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজে ইচ অফ দ্য আন্ডারলাইনড নাউন্স, প্রতিটা আন্ডারলাইন করা নাউন ডিনোটস বোঝাই অনলি ওয়ান পারসন অর থিঙ্ক, মানে একটা ব্যক্তি অথবা কোনো একটা জিনিসকে বোঝায়। যেমন এইখানে এই ফ্যামিলি কিন্তু মানে কয়েকজন নিয়েই হয়, কিন্তু একটা ফ্যামিলিকে বোঝাচ্ছে। ঠিক আছে? এই যে এই স্মল ফ্যামিলি, একটা ছোট পরিবার, এই জন্য এইটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এখানে যদি থাকতো টু স্মল ফ্যামিলি তখন আর হতো না, টু স্মল ফ্যামিলিস। বুঝেছো? এখানে একটা ফ্যামিলিকে বোঝাচ্ছে। সিঙ্গুলার অর্থ হচ্ছে এক বচন আর প্লুরাল অর্থ হচ্ছে বহু বচন। ওই হিসাবে না, ফ্যামিলির মধ্যে যে অনেক আছে ওই হিসাবে না, ফ্যামিলিটা একটা সেটা বোঝাচ্ছে। বুঝতে পারছো? আর এখানে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইজ আন্ডারলাইন নাউন ইন দ্য সেকেন্ড প্যাসেজ ডিনোটস মোর দ্যান ওয়ান পারসন অর থিঙ্ক। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে এই যে দ্বিতীয় প্যাসেজে প্রত্যেকটা আন্ডারলাইন করা নাউন ডিনোটস বোঝায় মোর দ্যান ওয়ান পারসন অর থিঙ্ক, মানে একের বেশি ব্যক্তি অথবা কোনো বিষয়কে বোঝায়। যেমন এই যে টিচার্স দিয়ে একজন টিচার্স না, মানে একাধিক টিচার বোঝাচ্ছে। চিলড্রেন দিয়ে একজন শিশু না, একাধিক শিশু। এরপর স্টুডেন্টস দিয়েও একই রকম, মানে একজন শিক্ষার্থী না, একের অধিক। মেম্বার্স দিয়েও একাধিক মেম্বার বা সদস্য। এই যে বুক, হ্যাঁ, বুকস দিয়ে মূলত একাধিক বইকে বোঝানো হচ্ছে। তাহলে এইখানে বলা হচ্ছে দিস ইজ রিলেটেড টু নাম্বার, এইগুলা হচ্ছে নাম্বারের সাথে সম্পর্কিত। আর নাউন
that denotes one person or thing is said to have a singular form. দেখো এখানে সংজ্ঞা দেওয়া হচ্ছে সিঙ্গুলারের, বলা হচ্ছে আ নাউন, একটা নাউন, দ্যাট ডিনোটস, যেটা বোঝায় ওয়ান পারসন, একজন ব্যক্তি, অর থিঙ্ক অথবা একটা বিষয়, ইজ সেইড, সেটাকে বলা হয় টু হ্যাভ আ সিঙ্গুলার ফর্ম। মানে যখন কোনো একটা নাউনকে দেখে মনে হবে যে কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা বিষয়কে বোঝানো হচ্ছে, তখন বুঝতে হবে সেই ফর্মটা আছে সিঙ্গুলার ফর্মে, মানে এক বচন। যখন একটা জিনিসকে বোঝাবে, কোনো একটা ব্যক্তি, কোনো একটা বস্তুকে বোঝাবে, তখন সেটাকে বলা হবে সিঙ্গুলার। সেটার যে গঠন সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। বুঝতে পারছো? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য নাউন্স ইন দ্য ফার্স্ট প্যাসেজ, যেমন প্রথম প্যাসেজের যে নাউনগুলা, অর্থাৎ এই যে টিচার, হ্যাঁ, ব্যাংকার, এরপরে চিলড্রেন, ফ্যামিলি অ্যান্ড লাইফ, এই সবগুলা আর অল সিঙ্গুলার ইন ফর্ম। মানে গঠনের দিক থেকে, দেখো বলতেছে গঠনের দিক থেকে এই সবগুলাই সিঙ্গুলার। বুঝতে পারছো? অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, এটা অর্থ হচ্ছে অন্যদিকে, আ নাউন দ্যাট ডিনোটস মোর দ্যান ওয়ান পারসন অর থিঙ্ক ইজ সেইড টু, হ্যাঁ ফাহিম বলো, বুঝতে পারো নি? বুঝতে পেরেছো? আরেকবার বলি, দেখো তুমি মনে হয় বুঝতে পারো নি, বুঝতে না পারলে প্রশ্ন করবা, ঠিক আছে? এইখানে দেখো বলা হচ্ছে মানে একটা নাউন যেটা ডিনোটস, বোঝায় ওয়ান পারসন, একটা ব্যক্তি অথবা একটা জিনিসকে, ইজ সেইড, সেইটাকে বলা হয় সেখানে টু হ্যাভ আ সিঙ্গুলার ফর্ম। যদি একটা ব্যক্তি বোঝায় তার মানে বুঝতে হবে সেটার যে গঠন সেটা হচ্ছে সিঙ্গুলার, মানে সেটা এক বচন। উদাহরণস্বরূপ এই যে টিচার, তারপরে ব্যাংকার, হ্যাঁ, এরপরে চাইল্ড, ফ্যামিলি, লাইফ, এই সবগুলা গঠনের দিক থেকে সিঙ্গুলার। দেখো বলা হচ্ছে গঠনের দিক থেকে সিঙ্গুলার, মানে এক বচন। যেমন একটা পরিবার, একটা জীবন, হ্যাঁ, তারা একটা সুখী লাইফ লিড করতেছে। এই যে এখানে বলা হয়েছিল যে তারা, এই যে এ রয়েছে একটা দিয়ে, মানে এ দিয়ে একটা বোঝাচ্ছে, একটা সুখী লাইফ জীবনযাপন করছে, এইভাবে। এরপরে বলা হচ্ছে অন দ্য কন্ট্রারি, অন্যদিকে আ নাউন দ্যাট ডিনোটস মোর দ্যান ওয়ান পারসন অর থিঙ্ক ইজ সেইড টু হ্যাভ আ প্লুরাল ফর্ম। যদি কোনো একটা নাউন বোঝায় মোর দ্যান ওয়ান পারসন অর থিঙ্ক, মানে কোনো একটা ব্যক্তি অথবা একটা বস্তু থেকে বেশি বোঝাচ্ছে, মানে একাধিক বোঝাচ্ছে, তখন বুঝতে হবে সেটার যে ফর্ম বা গঠন সেটা হলো প্লুরাল, মানে বহু বচন। ফর এক্সাম্পল, অল দ্য নাউন্স ইন দ্য সেকেন্ড প্যাসেজ, মানে দ্বিতীয় প্যাসেজে সবগুলা নাউন, অর্থাৎ এই যে এখানে সবগুলা নাউন, দেখো লাস্টে এস রয়েছে, টিচার্স, মানে একাধিক শিক্ষককে বোঝাচ্ছে। এইভাবে এই যে বলা হচ্ছে টিচার্স, চিলড্রেন, স্টুডেন্টস, মেম্বার্স অ্যান্ড বুকস আর প্লোরাল ইন ফর্ম, মানে গঠনের দিক থেকে এগুলা সবই প্লোরাল। বুঝতে পারছো? এবারে দেখো এখানে নাম্বার ইজ আ গ্রামাটিক্যাল ডিস্টিংশন হুইচ টেলস ওয়েদার আ নাউন অলসো আ প্রোনাউন, ভার্ব অর ডিটারমিনার ইজ সিঙ্গুলার অর প্লোরাল। আবার তুমি এখানে মূলত নাম্বার মানে সংখ্যা বললে ভুল হবে, ইংরেজিতে নাম্বার বলতে বচন বোঝায়। মানে বাংলা একটা গ্রামার আছে দেখবা, বচন। এই বচন দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। যেমন ইংলিশেও ঠিক এই নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল। সিঙ্গুলার মানে এক বচন আর প্লোরাল মানে বহু বচন। যেমন এখানে একটু আসো, এই যে উদাহরণ, এই বয় মানে কি? বালক, তাই না? এইটা মূলত একজন বালককে বুঝিয়ে থাকে। আর যখনই তুমি এই বয়টা এভাবে লিখবা বয়েজ, ঠিক আছে, বয়েজ, তখন এটা হবে তোমার অনেক বালক, তার মানে এটা প্লোরাল। বুঝতে পারছো? যদি এক বোঝায়, একাধিক না, কোনো একটা ব্যক্তি বস্তুকে বোঝায় একজন, সেটা তখন সেটা হবে সিঙ্গুলার। কিন্তু অবশ্যই এটা হতে হবে নাউন। এই যে এটা মানে ব্যবহার করা হয়ে থাকে নাউনের ক্ষেত্রে, প্রোনাউন, ভার্ব, ডিটারমিনার, এগুলার মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে? এই যে নাম্বার ইজ আ গ্রামাটিক্যাল ডিস্টিংশন, একটা হচ্ছে ব্যাকরণিক পার্থক্য,
যেটা বলে নাউন সম্পর্কে, সে নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা সম্পর্কে। এছাড়াও বলতে পারে প্রোনাউন সম্পর্কে, ভার্ব অথবা ডিটারমিনার সম্পর্কে। এবার বলা হচ্ছে দেয়ার আর টু নাম্বারস ইন ইংলিশ, মানে ইংরাজি গ্রামারে দুই রকম নাম্বার রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। এটা মনে রাখতে হবে যে নাম্বারস দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা প্লুরাল। আচ্ছা, এই যে এটা হচ্ছে অ্যাক্টিভিটি বি, ঠিক আছে, ভালোভাবে দেখো। প্লুরালস আর ইউজুয়ালি ফর্মড বাই অ্যাডিং এস, ইএস অর আইইএস টু দ্য সিঙ্গুলার ফর্ম, মানে সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলারের সাথে মূলত যখন তুমি এই যে এস যোগ করবা, আবার ইএস যুক্ত করবা অথবা আইইএস যুক্ত করবা, সিঙ্গুলারের সাথে যদি তুমি এস, ইএস, আইএস যুক্ত করো বা যোগ করো, এইভাবে মূলত প্লুরাল গঠন করা হয়ে থাকে। লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পলস, নিচের উদাহরণগুলো দেখো। যেমন এই যে সিঙ্গুলার, তার সাথে এস প্লাস এস যোগ করলে হবে প্লুরাল। কখনো কখনো দেখবা সিঙ্গুলারের সাথে ইএস যুক্ত করা হচ্ছে, কখনো কখনো আইএস, এইভাবে মূলত প্লুরালগুলো হয়ে থাকে। যেমন বয়, তার সাথে প্লুরাল করতে হলে বয়েজ, শুধু এস দিতে হবে, ঠিক আছে, শুধু এস। তারপরে এই যে গার্ল, এটার সাথে এস দিলে হয়ে যাবে গার্লস, এটা প্লুরাল। এই যে ডগ মানে কুকুর, ডগস, কুকুরগুলো। এবার পেজ মানে পেজ, পেজেস, পৃষ্ঠাগুলো বা পৃষ্ঠা। এবার মানকি মানে বানর, মানকিস, বানরগুলো, ঠিক আছে। আচ্ছা, আমি কি বললাম যে ওয়াই উঠে গিয়ে যদি ওয়াই থাকে আইইএস হয়, কিন্তু এখানে কেন আইইএস হলো না বলো তো, বলতে পারবা? কারণ বুঝতে হবে, বুঝছো, এখানে অনেক কিছু বোঝার আছে। দেখো একটু তোমার আমি এটা বোঝাই। যেমন এইটা বয়, বয়, তুমি এই যে ভাওয়েল তো চেনো, কয়টা বলো দিনে? হ্যাঁ, 5টা। যদি ওয়াই এর আগে কোন একটা ভাওয়েল থাকে তখন কিন্তু ওয়াই উঠে গিয়ে আইএস হবে না, যেহেতু ওয়াই এটা কনসোনেন্ট, তার আগে আছে দেখো একটা ভাওয়েল, এই জন্য এখানে শুধু এস হবে প্লুরাল করতে গিয়ে। যদি ভাওয়েল না থাকতো তখন ওয়াই উঠে গিয়ে আই হতো, তারপরে ইএস হতো, বুঝতে পারছো? আবার এই যে এখানে দেখো মানকি, এই যে লাস্টে ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে ভাওয়েল রয়েছে, এই জন্য মানকিস শুধু এস হচ্ছে। আস্তে আস্তে বুঝে ফেলবা, সমস্যা নাই। এরপরে দেখো এখানে নোটে বলা হচ্ছে মোস্ট নাউন্স আর মেড প্লুরাল বাই অ্যাডিং অ্যান এস টু দ্য সিঙ্গুলার ফর্ম। বলা হচ্ছে অধিকাংশ নাউন যেগুলো তৈরি প্লুরাল মানে প্লুরাল করতে, মানে অধিকাংশ নাউন প্লুরাল করা হয় সেগুলা শেষে এস যুক্ত করার মাধ্যমে, মানে সিঙ্গুলারের সাথে এস যোগ করে অধিকাংশ নাউনকে প্লুরাল করা হয়ে থাকে। যেমন এই যে এখানে রয়েছে এমন, প্রায় প্রতিটা নাউনের ক্ষেত্রে মনে করো অধিকাংশ, হ্যাঁ, বেশিরভাগ নাউনকেই এস যুক্ত করে প্লুরাল করতে হয়। এরপর আমরা দেখব মানে ইএস যুক্ত। দেখো এই যে সিঙ্গুলারের সাথে ইএস যুক্ত করার মাধ্যমেও প্লুরাল হয়ে থাকে। তোমার মানে কোথায় তুমি এস যুক্ত করবা, কোথায় ইএস যুক্ত করবে, এটা কিন্তু জানতে হবে। এখানে এস যুক্ত করার সেরকম কোনো নিয়ম নাই, ঠিক আছে, নর্মাল কথার ক্ষেত্রে এস যুক্ত করা হয়। কিন্তু ইএস, এই যে ইএস যুক্ত করতে হলে দেখো নোটে বলা হচ্ছে প্লুরালস আর ফর্ম বাই অ্যাডিং ইএস হোয়েন দ্য সিঙ্গুলার ফর্ম এন্ডস ইন এস, ডাবল এস, এসএইস, সিএইস, এক্স। মানে ভালোভাবে বোঝো, যদি কোনো একটা সিঙ্গুলারের শেষে তুমি যদি দেখো এস রয়েছে ডাবল এস রয়েছে, এসএইস, এরপরে রয়েছে সিএইস অথবা এক্স, এইগুলা যদি কোনো একটা সিঙ্গুলারের শেষে থাকে তখন সেটাকে প্লুরাল করতে গিয়ে তোমাকে ইএস যুক্ত করতে হবে। যেমন দেখো এই যে বাস, লাস্টে আছে কি এস, এই জন্য এটা প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হবে, বাসেস। আবার এই যে দেখো কিস, লাস্টে রয়েছে ডাবল এস, এই জন্য এটা প্লুরাল করতে হলে কিসেস, ইএস যোগ করতে হবে। এরপর দেখো ডিশ, লাস্টে রয়েছে এসএইচ, এটা প্লুরাল করতে গিয়ে ইএস যুক্ত করতে হবে। আবার দেখো ওয়াশ, লাস্টে রয়েছে সিএইচ, এটা প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হবে। দেখো রয়েছে বক্স, এটা প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হবে, বুঝতে পারছো? এগুলা কিন্তু মনে রাখতে হবে, তুমি এটা খুব ভালোভাবে মুখস্থ করবা। এই যে এইটা যে ইএস যুক্ত করতে হয় কখন, যখন কোনো প্লুরালের শেষ মানে সিঙ্গুলারের শেষে এস থাকে, ডাবল এস থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে এবং এক্স থাকে,
এইগুলা থাকলে তখন আমরা প্লুরাল করতে গিয়ে ইএস যুক্ত করব। এরপরে দেখো ওয়াই উঠে গিয়ে আইইএস হবে 3 নম্বরে। আমরা এই যে নোটটাকে একটু পড়ি, সিঙ্গুলার নাউন্স এন্ডিং ইন আ কনসোন্যান্ট প্লাস ওয়াই, মানে যখন কোন একটা সিঙ্গুলার নাউন তুমি দেখবা যেটা শেষ হয়েছে কনসোন্যান্ট প্লাস ওয়ান, মানে কনসোন্যান্ট রয়েছে একটা তারপরে ওয়াই রয়েছে, যখন এমন কোনো সিঙ্গুলার নাউন তুমি পাবা, ফর্ম দেওয়ার প্লোরালস বাই ড্রপিং ওয়াই অ্যান্ড অ্যাডিং আইএস, তখন তোমাকে কি করতে হবে, ওয়াইটা উঠিয়ে দিতে হবে, মানে ওয়াইয়ের পরিবর্তে আই তারপরে ইএস যুক্ত করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ওয়াইয়ের আগে যেন ভাওয়েল না থাকে, ভাওয়েল থাকলে কিন্তু শুধু এস যুক্ত করতে হয়। যেমন এখানে দেখো বেবি, এই যে বিএ বি ওয়াই, এই ওয়াইটা রয়েছে, ওয়াইয়ের আগে এটা কি ভাওয়েল না কনসোন্যান্ট? বিটা কনসোন্যান্ট, কারণ আমরা জানি ইংরেজি বর্ণমালায় যে মনে করো তোমার 26টি রয়েছে, ঠিক আছে, 26টি, এর মধ্যে 5টা রয়েছে ভাওয়েল। সেই ভাওয়েল 5টা কি কি? এই যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। তাহলে ওয়াইয়ের আগে যদি এই 5টা থাকে তখন আমরা আইএস যুক্ত করব না, শুধু এস যুক্ত করব, বুঝেছো? আর এই 5টা বাদে যে এবিসিডিগুলো রয়েছে মানে বর্ণমালা রয়েছে সেইগুলা থাকলে তখন আমরা এইভাবে আইএস যুক্ত করব। যেমন এই যে বেবি, এখানে ওয়াই উঠে গিয়ে আইএস বেবিজ। এই যে লেডি, হ্যাঁ, ওয়াই উঠে গিয়ে আইএস লেডিস। স্টোরি, ওয়াই উঠে গিয়ে আইএস স্টোরিজ, হ্যাঁ। ডিউটি ডিউটিস, ফ্লাই ফ্লাইস, বুঝতে পারছো? এবারে অ্যাক্টিভিটি সি, প্লুরাল ফর্মস অফ নাউন্স ক্যান অলসো বি মেড ইন আদার ওয়েজ, নোটিস দ্য ফলোয়িং এক্সাম্পলস। বলা হচ্ছে প্লুরাল ফর্ম অফ নাউন্স, নাউনের মানে বহু বচনের যে গঠন, ক্যান অলসো বি মেড, এইটা হতে পারে ইন আদার ওয়েজ, অন্যভাবে। নোটিস দ্য ফলোয়িং এক্সাম্পল, এখানে নিচের উদাহরণটা লক্ষ্য করো। দেখো এখানে কখনো কখনো আমরা দেখব যে একটু অন্যরকমভাবেও সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে, ঠিক আছে, সবসময় যে এস ইএস মানে আইএস হবে এমনটা না, অন্য কিছু হতে পারে। যেমন 1 নম্বর রয়েছে, দেখো সিঙ্গুলার নাউন্স এন্ডিং ইন এফ অথবা এফ ই, মানে কোন একটা সিঙ্গুলার নাউন তুমি যদি দেখো যেটা শেষ হয়েছে এফ অথবা এফ ই দিয়ে, মানে শেষে রয়েছে এফ অথবা এফ ই, ফর্ম গঠনটা এমন রয়েছে, দেওয়ার প্লুরালস বাই ড্রপিং এফ অথবা এফ ই অ্যান্ড অ্যাডিং ভিইএস, তখন তোমাকে কি করতে হবে, এই যে এফ অথবা এফ ই যেই জায়গায় রয়েছে সেই জায়গাতে তোমাকে নিয়ে আসতে হবে এই যে ভিইএস, মানে এফ অথবা এফ ই তুলে দিয়ে ভিইএস লিখলেই হয়ে যাবে। এটা তোমার মনে রাখতে হবে যে কোনো একটা সিঙ্গুলার যদি দেখো শেষ হয়েছে এফ অথবা এফ ই দিয়ে, যেমন এখানে দেখো কালফ, এফ ই রয়েছে, মানে এফ রয়েছে, শুধু এফ রয়েছে, তখন এইটা আমরা যদি প্লুরাল করি তখন কি হবে, কালভস। তোমার কিন্তু এইগুলা মনে রাখতে হবে যে এফ এফ ই, এই যে কালভস মানে মূলত বাছর, মানে গরুর যে বাছর না সেইটা। এরপরে দেখো আছে ওয়াইফ, লাস্টে রয়েছে কি এফ ই, এফ ই, তাহলে এটা প্লুরাল করতে হলে কি হবে, ওয়াইভস। দেখো এই যে ভিইএস লাস্টে, এফ এর পরিবর্তে ভিইএস, এই যে এখানে সেটা রয়েছে ভিইএস। এরপরে নাইফ, নাইফ, নাইভস, ভিইএস, মানে এফ এর পরিবর্তে ভিইএস। নাইফ মানে কি বলো, নাইফ মানে জানো, সরি, আর কালফ মানে বাছুর, ওয়াইফ মানে স্ত্রী। ওকে, এরপরে তোমাদের একটা জিনিস দেখো, এইখানে বলা হচ্ছে নাও রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং নাউন্স। এখন এই জায়গায় তোমার লিখতে হবে, এটা তোমার বাসার কাজ থাকবে, ঠিক আছে। এখানে তোমার তো আমি সব শেখালাম, এখন কি হবে বলো দিন, এইটা থিফ, এরপর লিফ, উলফ, শেলফ, লাইফ, এগুলা কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ, এই যে এফ অথবা এফ, এফ এ থাকলে ভিইএস, তার মানে এটা এখানে কি লিখতে হবে, এখানে বানানটা বলো, বানান বলো, টিএইচ আই ই ভিইএস, আচ্ছা এইটা, তাই তো। এরপরে পরেরটা বলো, এল ই এ ভিইএস, ঠিক আছে।
WOL VES তারপরে SHEL VES তারপরে লাইফ LIVES বুঝতে পারছো তো? ওকে, এবারে 2 নম্বরটা দেখো। কিছু কিছু আছে দেখো এইখানে আবার একটু অন্যরকম ভাবে হয়, মানে শেষে যুক্ত করতে হয় না। যেমন এই প্লোরালস আর অফেন ফর্ম বাই মেকিং অ্যান ইন্টারনাল চেঞ্জ অফ ভাওয়েলস, মানে কখনো কখনো প্লোরাল গঠিত হয় বাই মেকিং অ্যান ইন্টারনাল, মানে মধ্যে, ইন্টারনাল বলতে ভিতরে, মানে সেই সিঙ্গুলারের ভিতরে পরিবর্তন হয়। হ্যাঁ, ভাওয়েল মানে সিঙ্গুলারের ভিতরে যে ভাওয়েলগুলো রয়েছে, ভাওয়েলের পরিবর্তন করার মাধ্যমে কখনো কখনো প্লোরাল গঠিত হয়। যেমন দেখো এটা হচ্ছে ফিট। ফিট মানে কি? পা, তাই না? ফিট মানে কি? পা। এখন এই ফিটের মানে দেখো এখানে DOO রয়েছে, এটা প্লোরাল করতে হলে FEET, ফিট, এটা হবে FEET, ফিট। এবার দেখো তোত DOO রয়েছে, EE হয়ে যায়, তিত, ঠিক আছে, তিত। এবার ম্যান, এই যে মাঝখানে যে ভাওয়েলটা রয়েছে এ, এটার পরিবর্তে লিখতে হয় ই, মেন। এইভাবে প্লুরাল হয়ে থাকে, মানে বিভিন্ন সিস্টেমে হয়ে থাকে। এরপরে এইখানে তোমার এগুলো লিখতে হবে। দেখো, নাও ফিল ইন দ্য ফলোইং ব্লাঙ্কস উইথ প্লুরালস। এগুলা কি হবে দেখো, এই যে গোজ, হ্যাঁ গোজ, GOO ছিল, এটা প্লুরাল করতে হলে GEEAC, ঠিক আছে, এইভাবে হবে। তারপরে এই যে মাউস, মাউসের প্লুরাল কি হবে জানো? মাইস, MICE, হ্যাঁ এটা হবে MIC, মাইস। এগুলো একটু ব্যতিক্রম, এটা হচ্ছে নিয়ম মানে না। কিছু কিছু আছে দেখো না, যে সব জায়গায় নিয়ম মানে না, এগুলো জানতে হবে। যেগুলো নিয়ম মানে না সেগুলো জানতে হবে। যেমন ওই ম্যান, এটা হবে কি? ওই মেন। আচ্ছা, এরপরে এই যে লাউস, এটা হবে লাইস, LIC। এগুলো এইটা তুমি একটু মনে রাখবা। যেমন এই যে মাউস আর লাউস, এইটা মনে রাখবা। মাউস মানে ইঁদুর আর লাউস মানে উকুন, এটা মনে রাখবা। হ্যাঁ, এটা একটু নিয়ম মানে ব্যতিক্রম, তো নিয়ম মানে না, মনে রাখতে হবে এগুলা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এখানে দেখো, এই যে লুক অ্যাট দ্য প্লুরালস অফ সাম কম্পাউন্ড ওয়ার্ডস। এখানে কম্পাউন্ড বলতে একাধিক রয়েছে, এইগুলো আমরা কিভাবে গঠন করতে পারি। দেখো বলা হচ্ছে লুক অ্যাট দ্য প্লুরালস, এই প্লুরালের দিকে দেখো, অফ সাম কম্পাউন্ড ওয়ার্ডস। এখানে কিছু কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে, মানে একাধিক শব্দ রয়েছে। যেমন বয়ফ্রেন্ড, বয় একটা, ফ্রেন্ড একটা, এভাবে দুইটা থাকে, শুধুমাত্র শেষেরটা পরিবর্তন করতে হয় প্লুরাল করতে গিয়ে। যেমন বয়ফ্রেন্ডস, তুমি এখানে এভাবে লিখলে হবে না যে বয়েজ ফ্রেন্ডস, একটা লিখলেই হবে, এই যে ফ্রেন্ডস একটা লিখলেই হবে। টেক অফ, এটা টেক অফস, ঠিক আছে, উড্ডয়ন করা। স্টেপসন মানে সৎ ছেলে, এটা স্টেপসনস, ঠিক আছে। এরপরে পাসার বাই মানে পথচারী, পাসার্স, এইটা আবার দেখো এখানে এইটা পরিবর্তন করা হচ্ছে, পাসার্স বাই, এটা আবার বাইয়ের সাথে মানে পরিবর্তন হয় না, এই জন্য এটা পরিবর্তন করতে হবে। এটা লুকার অন, এটা হবে লুকার্স অন। এবার রানার আপ হবে রানার্স আপ। ফাদার ইন ল হবে ফাদার্স ইন ল। এবার ম্যান অফ ওয়ার হবে মেন অফ ওয়ার। বুঝতে পারছো? মানে দুইটা থাকে, একটা পরিবর্তন হবে, যেটা পরিবর্তন করলে ওইটা সুন্দর হবে সেটা পরিবর্তন করতে হবে। যেমন এই যে প্রিপজিশনের সাথে তার তুমি পরিবর্তন করতে পারো না সেইভাবে, এই জন্য এখানে পাসার্স যে নাউনটা রয়েছে সেই নাউনগুলোর সাথে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? টেক অফ, এটা অর্থ হচ্ছে উড্ডয়ন করা। টেক্স অফ এইভাবে না করে টেক অফস, এটাই ভালো। বুঝতে পারছো? এটা হচ্ছে, এটা একটা ফ্রেজ, এটা অর্থ হচ্ছে উড্ডয়ন করা। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হচ্ছে নাউন্স এন্ডিং ইজ, আচ্ছা ইন ইজ হ্যাভ ইয়েস ইন দ্য প্লুরাল। বলা হচ্ছে নাউন, যে নাউনগুলো শেষ হয়
তোমার আইএস দিয়ে, ইজ দিয়ে, ঠিক আছে, মানে কোনো একটা নাউনের শেষে তুমি যদি দেখো মানে শেষ হয়েছে আইএস দিয়ে, ঠিক আছে, সেগুলা কিন্তু সিঙ্গুলার। এখন সেইগুলা সিঙ্গুলারকে আমরা যদি প্লুরাল করতে যাই তখন এই আয়ের পরিবর্তে ই লিখতে হবে, ইএস লিখলে হয়ে যাবে। যেমন থেসিস, লাস্টে রয়েছে আইইএস, মানে আইএস রয়েছে, দেখো THESIS, এইটা যদি আমরা প্লুরাল করতে যাই তখন আয়ের পরিবর্তে জাস্ট এখানে একটা ই দিবা, ইএস, থেসিস হয়ে যায়। তারপরে যে ক্রাইসিস, লাস্টে রয়েছে আইএস, এটা প্লুরাল করতে গিয়ে ইএস দিলেই হবে। ব্যাসিস, ব্যাসেস, ঠিক আছে এইটা। এরপরে ডায়াগনোসিস, এটা দেখো, আর ডায়াগনোসিস, সিনোপসিস, সিনোপসিস, বুঝতে পারছো?